আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব সম্প্রতি নির্বাচিত হওয়া মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ছোট্ট। সেখানে তিনি বলেন, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে ছাত্রী সংস্থা ও শিবির বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে ব্যবহার করে তথাকথিত আন্দোলনের নামে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। সরকার শুরুতেই শক্ত হাতে গুপ্ত রাজনীতি মোকাবেলা ও পর্যায়ক্রমে নির্মূল করতে না পারলে সরকারকে ভবিষ্যতে চরম খেসারত দিতে হবে। তিনি তার এই ছোট্ট একটি স্ট্যাটাসে অনেকগুলো কথা বলেছেন। আর যেহেতু তিনি বর্তমান সময়ের তরুণ একজন রাজনীতিবিদ, অবশ্যই তিনি এসব বিষয় খুব ভালোভাবে বুঝতে পারেন আশা করি। তিনি এখানে সেই তথাকথিত 15.5 বছরের স্বৈরাচারী আচরণকে যেন ফুটিয়ে তুলেছেন। 15.5 বছর স্বৈরাচার হাসিনা যেমন জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করেছে, মূলত তাদের টার্গেট ছিল ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেওয়া, ইসলামী রাজনীতি বন্ধ করে দেওয়া। যেহেতু তারা সেটা 15.5 বছরে ব্যর্থ হয়েছে, এমনকি এই দীর্ঘ 15.5 বছরের তাদের অনেক সহযোদ্ধা ছিল, বন্ধু ছিল, কিন্তু তারা কেউ করতে পারেনি। হয়তো অনেক ক্ষয়ক্ষতি করতে পেরেছে, সমস্যা সৃষ্টি করতে পেরেছে, কিন্তু তারা এই ইসলামের এই আলোকে নিভিয়ে দিতে পারেনি। তাই মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলবো, স্বৈরাচারী কোনো ধরনের আচরণ যদি তিনি করতে শুরু করেন, তাহলে হয়তো স্বৈরাচারের মতোই তাদের অবস্থাও হবে একই রকম। এই 15.5 বছরের স্বৈরাচারী অবস্থা থেকে যদি তারা শিখতে না পারেন, তাহলে আর কখন শিখবেন, এটাই এখন প্রশ্ন। সেজন্য বলবো, রাজনীতি সুস্থ ধারা হলে সেটা সবার জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ। আপনার রাজনীতি ইসলামী রাজনীতি নয়, কিন্তু আপনি ইসলামী রাজনীতি বন্ধ করার জন্য একটা পর্যায় তৈরি করতে চেষ্টা করছেন, অন্য কাউকে ইন্ধন যোগাচ্ছেন যেন ইসলামী রাজনীতি বন্ধ করে দেওয়া হয়। সেজন্য বলবো, যত চেষ্টাই করেন, ফেসবুক, ইউটিউব, যত জায়গায় চেষ্টা করেন না কেন, ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবেন না। আর পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে। ইনশাল্লাহ ইসলামী বিজয়ী হবে। আর ইসলামের বিরুদ্ধে বাইরে যারা আছে তারাই ধ্বংস হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।